আমরা শার্ট শব্দটা জানি, কিন্তু শার্ট ইন করা, বোতাম লাগানো, এগুলোর ইংরেজি কি? তারপর শাড়ির কুচি, পায়জামার ফিতা, এগুলোকে ইংরেজিতে কি বলে? আজকের ভিডিওতে জামা কাপড় বা ফ্যাশন নিয়ে আমরা খুব কমন যে কথাগুলো বলি তার শুদ্ধ ইংরেজি শিখে নেব। চলুন শুরু করি। এক, আমাদের কাপড় যে কুচকিয়ে যায়, এই কোচকানোর ইংরেজি কি জানেন? রিঙ্কল। উচ্চারণ রিং, তারপর ছোট করে কল, রিঙ্কল। যেমন মাই শার্ট ইজ রিঙ্কলড, মাই শার্ট ইজ রিঙ্কলড। আমার শার্টটা কুচকিয়ে আছে, এখন এটা ইস্ত্রি করতে হবে। আই হ্যাভ টু আয়রন ইট, আই হ্যাভ টু আয়রন ইট। কমন মিস্টেক, আমরা কিন্তু আয়রন বলবো না, বলবো আয়রন, আই আর্ন, আয়রন। তারপর শার্ট ইন করাকে ইংরেজিতে বলতে পারি টাক ইন করা। যেমন বন্ধুকে বলছেন তুই শার্টটা ইন করেও পরতে পারিস, ইউ কুড টাক ইন ইয়োর শার্ট, ইউ কুড টাক ইন ইয়োর শার্ট। এরপর আমরা অনেক সময় এভাবে হাতা গুটিয়ে পড়ি না? হাতার ইংরেজি তো আমরা জানি স্লিভ, আর গুটানোকে বলতে পারি রোল আপ করা। ধরেন বন্ধুকে বলছেন তুই হাতাটা গুটিয়ে নিতে পারিস, ইউ কুড রোল আপ ইয়োর স্লিভস, ইউ কুড রোল আপ ইয়োর স্লিভস। এখানে উচ্চারণটা একটু খেয়াল করবেন, আমরা কিন্তু রোল বলবো না, বলবো রোল। ও এর পর ছোট্ট করে একটা উ সাউন্ড আসবে, ও, রোল, রোল। তারপর বন্ধু খুব সুন্দর লাল রঙের শার্ট বা জামা পরে আসলো, তখন বলতে পারি রেড লুকস গ্রেট অন ইউ, রেড লুকস গ্রেট অন ইউ। তোমাকে লাল রঙের পোশাকে খুব সুন্দর দেখায়। আর একটু কম করে প্রশংসা করতে আমরা গ্রেটের পরিবর্তে গুড বলতে পারি। এরপর প্রশংসা করতে আমরা স্যুটও বলতে পারি, রেড স্যুটস ইউ, রেড স্যুটস ইউ। তারপর কমন মিস্টেক, বাংলায় আমরা বলি প্যান্ট, ইংরেজিতে শব্দটা কিন্তু প্যান্টস। এরকম ভুল এড়াতে প্রো টিপ, পা ঢাকার যে কাপড়গুলো আছে প্যান্টস, টাইটস, শর্টস, লেগিংস, বেশিরভাগের নামের শেষেই এস বসে। তবে স্কার্ট কিন্তু স্কার্ট, এটা স্কার্টস হবে না। ছোট্ট একটা নোট, ব্রিটিশরা প্যান্টস দিয়ে সাধারণত আন্ডারওয়্যার বোঝায়, আর আমরা যেটাকে প্যান্টস বলি ওরা সেটাকে ট্রাউজার্স বলে। এরপর হাতে একদমই সময় ছিল না, সামনে যা পেয়েছেন সেটা পরেই বের হয়ে গিয়েছেন, ইংরেজিতে বলতে পারি আই ডিডন্ট হ্যাভ টাইম, আমার হাতে সময় ছিল না। আই জাস্ট থ্রু অন দিস ড্রেস, তাড়াহুড়া করে এই জামাটা পরেছি, আই ডিডন্ট হ্যাভ টাইম, আই জাস্ট থ্রু অন দিস ড্রেস। তাহলে অত চিন্তা না করে দ্রুত কাপড় পরলে আমরা থ্রো অন বলতে পারি। এরপর বলেন তো কাপড় ভাঁজ করার ইংরেজি কি? ফোল্ড করা। যেমন আমার কাপড় ভাঁজ করতে ভালো লাগে না, আই ডোন্ট লাইক ফোল্ডিং ক্লোথস, আই ডোন্ট লাইক ফোল্ডিং ক্লোথস। বলেন তো এই বাক্যে ক্লোজের বানান কি ঠিক আছে? প্রায় 80% মানুষেরই এই ভুলটা হয়। শার্টস, প্যান্টস, ড্রেস, এগুলো সব ক্লোজ, শেষে ইএস আছে। আর শার্ট প্যান্টস যে কাপড়টা দিয়ে বানানো হয় সেটাকে বলে ক্লথ। ক্লোথস উচ্চারণটা একটু কঠিন, তো একটা সহজ ট্রিক শিখিয়ে দিই। আমরা ক্লোজ বলি না, ক্লোজ, ক্লোজ, ক্লোজ দুইটাই একভাবে উচ্চারণ করতে পারি। তারপর আপনার খুব পছন্দের একটা টি শার্ট পরতে পরতে প্রায় তেনা বানিয়ে ফেলেছেন, ইংরেজিতে বলতে পারি মাই ফেভারিট টি শার্ট ইজ অলমোস্ট ওয়ার্ন আউট, মাই ফেভারিট টি শার্ট ইজ অলমোস্ট ওয়ার্ন আউট। তাহলে ঘন ঘন ব্যবহার করার কারণে নষ্ট হয়ে গেলে আমরা ওয়ার্ন আউট বলতে পারি। তারপর ড্রেস আপ, আমরা সাধারণত যে কাপড় পরি ওটার চেয়ে আরও সুন্দর স্পেশাল কাপড় পরলে, যেমন বিয়ের দাওয়াতে গেলে বলতে পারি ড্রেস আপ করা। ড্রেস আপ করতে ভালো লাগলে বলতে পারেন আই লাভ ড্রেসিং আপ, আই লাভ ড্রেসিং আপ। তারপর শপিংয়ে গিয়েছেন, একটা জামা খুব পছন্দ হয়েছে, কেনার আগে আমরা জামাটা একটু পরে দেখি না? এটাকে ইংরেজিতে কি বলে জানেন? ট্রাই অন করা। যেমন দোকানে আপনি জিজ্ঞেস করছেন আমি কি এই জামাটা পরে দেখতে পারি, এক্সকিউজ মি, ক্যান আই ট্রাই অন দিস ড্রেস, ক্যান আই ট্রাই অন দিস ড্রেস। তারপর বোতামের ইংরেজি আমরা জানি বাটন, আর বোতাম লাগানোকে বলতে পারি বাটন আপ করা, বাটন আপ। যেমন বন্ধুকে বলতে চাচ্ছেন যে বাইরে অনেক ঠান্ডা, বোতাম লাগিয়ে নে, বাটন আপ ইউর জ্যাকেট, ইটস ফ্রিজিং আউটসাইড। আর আমরা যে জ্যাকেটের জিপার লাগাই ওটাকে বলতে পারি জিপ আপ করা। যেমন জিপ আপ ইউর জ্যাকেট, জিপ আপ ইউর জ্যাকেট। তারপর আমরা বলি না যে এই জুতা পরে ফেলো আমরা বের হচ্ছি, ইংরেজিতে বলতে পারি put on your shoes, put on your shoes।
জুতা পরা, কাপড় পরা সব ক্ষেত্রেই আমরা put on ব্যবহার করতে পারি। আর আমরা বাসায় মেহমান আসলে বলি না যে না 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 জুতা খোলা লাগবে না। তো জুতা খোলা লাগবে না এটাকে ইংরেজিতে বলতে পারি you don't have to take off your shoes. You don't have to take off your shoes. তাহলে জুতা পরা put on আর জুতা খোলা take off। তারপর বলেন তো পায়জামার ফিতার ইংরেজি কি? drawstring। তারপর কোচিং সেন্টার থেকে আমাদের এরকম ব্যাগগুলো দেয় না, এগুলোর নামও কিন্তু drawstring ব্যাগ। জিনিসটা হচ্ছে সেলাই করা, ওটার মধ্য দিয়ে ফিতা দেয়া হলে সেটাই drawstring। এরপর আমরা বাংলায় যে ফুল হাতা বলি, ইংরেজিতে ওরা সাধারণত এটাকে বলে লং স্লিভ। যেমন ফুল হাতা শার্ট হলে লং স্লিভড শার্ট। বোনাস, বর্তমানে খুব জনপ্রিয় মেয়েদের কাপড়ে প্রায়ই দেখবেন হাতাটা এরকম ফোলা থাকে, এই ধরনের হাতাকে বলতে পারি পাফ স্লিভ। তারপর জামায় স্কার্টে কুচি থাকে না, বা আমরা শাড়িতেও যে কুচি দেই, এই কুচির ইংরেজি কি জানেন? প্লিট। প্লিট। তাহলে বলেন তো জুতা পায়ে দেয়া কি put on না take off? নিচে কমেন্ট করে ফেলুন।